সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বীজগণিতীয় রাশির গুণ অঙ্কগুলোর সমাধান করব। অনুশীলনী 4.1 এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো দেখো, প্রথম রাশিটা এখানে দেওয়া আছে 3ab, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে 4a³। তো আমাদের ঠিক আমরা যেরকম ক্লাস 5-এ বা 6-এ, তোমরা তো গুণ অঙ্ক সবাই বোঝো। যেমন এখানে দেখো 3 এটা একটা সংখ্যা, সাংখ্যিক সহগ, আর এ বি এখানে চলক। তো এই এটা হলো বেজ হিসেবে ধরব, আর এর উপর কোনো পাওয়ার নেই। এই পাওয়ার না থাকলে আমরা 1 পাওয়ার ধরব, অর্থাৎ এটা সূচক হিসেবে এটা বেজ ধরবো, উপরে 1 ধরবো। একটা হলো সূচক বা পাওয়ার, আর নিচে যেটা আছে এটাকে আমরা ভিত্তি হিসেবে ধরব। তো মনে রাখবে সবাই, যখন আমরা গুণ অঙ্ক করব তখন গুণের সময় সংখ্যাগুলোর গুণ হবে, যেমন 3 আর 4 গুণ করলে হবে এখানে 12। আর এখানে যে চলকগুলো আছে এই চলকের উপর দেখো, এটা বেস ভিত্তি, তার উপর 3 পাওয়ার আছে, আর এই বেস ভিত্তি তার উপর পাওয়ার নাই। পাওয়ার না থাকলে আমরা 1 পাওয়ার ধরব। আর গুণের সময় এই পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এই এ আর এ মিলে একটা এ কমন, 3, আর এটার পাওয়ার ধরবো আমরা 1, অর্থাৎ 3 আর 4, আমরা একবারে 4 লিখতে পারি। আবার বি এর পাওয়ার, বি শুধু একাই আছে, বি একে বি, হয়ে গেল আমাদের অঙ্ক। তোমাদের সুবিধার্থে আমি একটু এক্সাম্পল দেখাই। যেমন এখানে এর উপর 2 আছে, এখানে এর উপর ধরো 3 আছে, বা বি এর উপর নাই, বা বি এর উপর 3, এরকম। তো এই অঙ্কগুলো আমরা কি করব, সরি এটা তো ভাগ হয়ে গেল, গুণ এ স্কোয়ার বি, আর এখানে ধরো a³ b³ ধরছি। তাহলে গুণের সময় আমরা কি করব, ধরো এই যে এ আর এই যে বেসগুলো, দুইটা বেস মিলে যদি আমরা একটা বেস অর্থাৎ ভিত্তি যদি একটা নেই, তাহলে গুণের সময় এদের সূচকগুলো যোগ হবে। কারণ গুণের যোগেরই সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে এই পাওয়ারগুলো কি হবে? গুণের সময় যোগ হবে। যেমন এখানে 2 আছে, আর এখানে 3 আছে। আর বি এর ক্ষেত্রে কি হবে? এখানে বি ওপরে 1, আর এর পাওয়ারটা আমরা ধরবো 3, পাওয়ার না থাকলে 1 ধরতে হবে। তাহলে কি দাঁড়ালো? 3 আর 2 5, এ পাওয়ার 5, আর বি এর হলো 3 আর 4। অনুরূপভাবে এখানে দেখো এটারও তাই হয়েছে। এখানে 1 ধরবো, এখানে 3 ধরবো, 3 আর 4, আর এখানে বি একাই আছে, হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন এখানে দেখো 5 আর 6 গুণ করলে 5 6 30, এ একাই আছে, এ একাই থাকলো, এক্সও একাই আছে, কিছুই নাই, ওয়াইও একাই আছে, ওয়াই ওই রকমই, জেডও একটাই আছে, জেড লিখলাম, হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। এরপর আমরা আসি 3 নম্বর অঙ্ক নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা কি করব আমরা? 3 আর 5 গুণ করলে 3 5 15, এই এর পাওয়ার 2, এখানে পাওয়ার না থাকলে 1, তাহলে 2 আর 1 3, এর উপর 3 পাওয়ার দেব। এক্স এর কি হলো? এক্স এর উপর 5, আর এখানে এক্স এর উপর 2, 5 আর 2 যোগ করলে 7, এক্স টু দ্য পাওয়ার 7। ওয়াই একলাই আছে, একাই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার কিন্তু একটা মাইনাস আছে। তো এর আগের অঙ্কগুলোতে দেখো, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, কোনো ঝামেলা ছিল না। তো এবার আছে কিন্তু মাইনাস। তো গুণের সময় এই চিহ্নগুলোরও গুণ হয়। তো চিহ্নগুলোর গুণ হলে দেখো, এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে। 8 দুগুণে কত হয়? 16। এখানে এ স্কোয়ার একাই আছে, আর এ নাই, নিচে কোনো এ নাই, তাহলে এ স্কোয়ারে লিখবো আমরা। উপরে একটা বি আছে, বি এর পাওয়ার ধরবো আমরা 1, আর এই বি এর ধরবো 2, তাহলে 2 এর কত হলো? 3, হয়ে গেল।
এরপর আমরা 5 নম্বর অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 নম্বর অঙ্ক তুলে নিয়েছি। আবারও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 10 দুগুণে কত 20 বা 20, এ উপরে আছে নিচে এ আছে নাই, তাহলে এ কে এ, বি দেখো তো এখানে নাই নাই, বি আছে, বি এর পাওয়ার 1, এখানেও নিচেও বি আছে, বি এর পাওয়ার 3, তাহলে 3 আর এখানে নাই মানে 1, তাহলে কত হলো বি এর পাওয়ার 4 4, এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে 2 আর 1 3, ওয়াই একাই আছে, জেডও একাই আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 6 নম্বর অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর আমরা 6 নম্বর অঙ্কে কী করব, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস চিহ্ন দেওয়া লাগে না, 3 6 18, এটা দিবে না তোমরা, দিলে ভুল নয়, দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 6 18, পি এর পাওয়ার 5 আর এখানে পি এর পাওয়ার 2, তাহলে পি এর পাওয়ার 5 আর 2 7 7, আর কিউ এর পাওয়ার 4 আর 3 7, কিউ টু দ্য পাওয়ার 7, তাহলে 18 পি টু দ্য পাওয়ার 7 কিউ টু দ্য পাওয়ার 7 আমাদের হয়ে গেল। তো এখানে আবারও একটা বিষয় আলোচনা করতেছি যে গুণের সময় দেখো প্লাস আর প্লাস, এটা গুণ তোমরা সবাই জানো, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাস আর মাইনাস যদি গুণ করা যায় তাহলে মাইনাস হয়, যদি একটা প্লাস আর একটা মাইনাস তাহলে কি হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। আবার বলছি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, একটা প্লাস আর একটা মাইনাস হলে মাইনাস। কেউ আবার যদি ভুল বোঝো যে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, ওই মাইনাসই হয়, একই জিনিসই। 3 গুণন 2 গুণ করলেও 6 হয়, 2 আগে দিয়ে 3 পরে দিলেও কিন্তু 6 হবে, এটা যেন ভুল বুঝো না। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, একটা প্লাস একটা মাইনাস, ভিন্ন ভিন্ন চিহ্ন হলে মাইনাস আসে, প্লাস মাইনাসেও মাইনাস, মাইনাস প্লাস একই জিনিসই, মাইনাসই হয়। 3 দুগুণে 6, 2 আর 3 গুণ করলে ওই 3 দুগুণে 6 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার 7 নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, প্লাস চিহ্ন দেওয়া লাগে না, দিলাম না, এখানে দিয়েছি, কোথায় যেন দিলাম, হ্যাঁ এখানে দেওয়ার দরকার নাই, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মাইনাস প্লাস, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। 12 আর 2 গুণ করলে 12 দুগুণে 24, এম এর পাওয়ার 2, এখানে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার 3, এর পাওয়ার 2, এর পাওয়ার 2, 2 2 4, এ টু দ্য পাওয়ার 4, এক্স এর পাওয়ার এখানে 3, এক্স এর পাওয়ার 2, তাহলে 3 2 5, এক্স টু দ্য পাওয়ার 5। এবার এখানে আসো, প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21, এর পাওয়ার 3, নিচে এর পাওয়ার 2, তাহলে এর পাওয়ার 3 2 5 5, এক্স এর পাওয়ার 5, এখানে এক্স এর পাওয়ার 5, তাহলে এক্স টু দ্য পাওয়ার 5 আর 5 10, ওয়াই এর এখানে 2, নিচে 3, কত হলো 3 2 5, আর আর কেউ নাই, হয়ে গেছে, ও সারা গেছে, সরি দুঃখিত, এখানে বি আছে, তাহলে বি এর উপর 2, এখানে বি এর উপর 1, তাহলে বি এর পাওয়ার 3, কোথায় লিখি শেষে দিলাম, এটা এখানে এরপর দিলে ভালো হয়, সাজানো হয়, গোছানো হয়। তো আমি এখানে বি এর উপর 3 দিলাম, 2 আর এখানে 1 3, এ হয়ে গেল। অঙ্কগুলো খুব সহজ, তোমরা একটু মন দিয়ে দেখলেই পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার এর আগে অঙ্কগুলো করলাম একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এবার দেখো দুই পদী রাশি, মানে দুইটা পদ আছে, তাকে একপদী রাশি দ্বারা গুণ। প্রথমে আমরা এই প্রথম পদকে গুণ করব, তারপরে দ্বিতীয় পদকে গুণ করব। তো এসো, মনে করো এটা নাই, তাহলে দেখো 5 দুগুণে 10, এক্স এর 1, এখানে 1, এক্স পাওয়ার 2 হয়ে গেল, সাথে ওয়াই আছে। মনে করো যে এটা নাই, এটা নাই, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করলে 5 দুগুণে 10, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, এক্স পাওয়ার 2 সাথে ওয়াই। এখন মনে করো এইটা নাই, আমরা শুধু এটাই গুণ করতেছি। মনে করো 3 5 15, এক্স একাই আছে উপরে নাই, এক্স ওয়াই 1 আর ওয়াইয়ের 1, ওয়াই পাওয়ার 2, পাওয়ার না থাকলে 1 ধরতে হবে, তাহলে 2 হয়ে গেল, হয়ে গেল অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বর অঙ্কটা দেখো, সেমভাবে 5 নং 45, আর চিহ্ন তো সব প্লাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 নং 45, এক্সের 2, এক্সের 2, এক্স পাওয়ার 4,
হয়ে গেল, সাথে ওয়াই স্কোয়ার লিখলাম। এবার এটাকে যখন গুণ করবো, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 নং 36, এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 2, তাহলে এক্সের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 1, এখানে 2, তাহলে ওয়াই পাওয়ার 2 আর 1 3 হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা 11 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। যে সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবা এবং ভালো থাকবা।